ডাকসু নির্বাচনের গতিপথ বদলে দিতে পারে নারী ভোটাররা, তাই নারীদের কাছে পৌঁছাতে ডাকসুর প্যানেলগুলোর নানা চেষ্টা। এবারের নির্বাচনে ৬২ জন নারী প্রার্থীও অংশ নিয়েছে, যা ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ। তাই নারীদের নিয়ে আলাদা করে পরিকল্পনা রয়েছে সকল প্যানেলের। সোমবার দুপুরে কার্জন হলে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় শেষে নারীদের জন্য নিরাপদ ও নারী উপযোগী ক্যাম্পাসের কথা বলেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদস্য সাবিকুন নাহার তামান্না। তো নারীদের স্যানিটারি ন্যাপকিন সহ ইমার্জেন্সি যে ঔষধের কোনো ব্যবস্থা থাকবে, এই ব্যবস্থাগুলো এখানে নেই। এই সমস্যাগুলোর কারণে নারী সহ ছেলে শিক্ষার্থীরাও অনেক ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। শিক্ষার্থীদের এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে আগ্রহী। আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দিক দিয়ে যতটা এগিয়েছে ততটা এগিয়ে যেতে পারেনি একাডেমিক দিক দিয়ে। ভিপি প্রার্থী সাদিক কায়েমের প্রতিশ্রুতি, নির্বাচিত হলে একাডেমিকের দিকে নজর দিবেন তিনি। এ সময় ছাত্রদলকে কাদা ছুড়াছুড়ি না করার আহ্বান জানান জিএস প্রার্থী SM ফরহাদ। যার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তার ব্যাপারে এখন গিয়ে মামলা করেন। আপনার কাছে টাকা পয়সা না থাকলে, লিগ্যাল টিম না থাকলে, আইনি সাপোর্ট দেওয়ার মতো টিম না থাকলে আমার কাছ থেকে নিয়ে যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এতদিন চুপ ছিলেন কেন? হঠাৎ করে এটা অভিযোগ, বানোয়াট অভিযোগ বলে লাভ নেই। আর যদি সত্যিকারের অভিযোগ হয়, আপনি ব্যবস্থা নেন, আমরা আইনি সহযোগিতা, সার্বিক সহযোগিতা আমরা করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্জন যেভাবে আছে, একাডেমিক অর্জন অথবা একাডেমিয়ায় সেভাবে আমরা ফোকাস দিতে পারিনি। যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যদি তাদের সেবা করার সুযোগ পাই, আমরা ইনশাল্লাহ আমাদের এই ইউনিভার্সিটিকে একটা একাডেমিক ইউনিভার্সিটি বানাবো ইনশাল্লাহ। এর মাধ্যমে আমাদের এই বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে তাদের সায়েন্স, টেকনোলজি, ইনোভেশনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে। দুপুরে এক সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার সমর্থিত প্যানেল ছাত্রদলের প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনে। একটা ছাত্র সংগঠনের চাওয়ার কারণে মনোনয়ন তোলার দিন একদিন বাড়িয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে এখন মানে এভাবে করে কি আসলে লেভেল প্লেয়িং থাকছে? লেভেল প্লেয়িং ফিল্ড তো থাকছে না। এটাই আমরা জানাতে চাচ্ছি যে যদি আইন নিয়ম কানুন থাকে সেটা সবার জন্য সমান হবে। এখন সময় তো শেষ হয়ে গেছে, সবার জন্য সমান ট্রিটমেন্ট আসলে এখানে হচ্ছে না, এটাই আমরা জানাতে চাচ্ছি। এসব অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে ছাত্রদল। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পাল্টা অভিযোগ করে বলেন, এফ রহমান হলে বাকশাস ও শিবিরের প্যানেলের প্রতি পক্ষপাতিত্ব করেছে হল প্রশাসন। প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সম্ভাবনা আছে, আর সেগুলো সেই গ্রুপগুলো দিয়ে চালাবে, যে গ্রুপগুলোর নাম আমরা বলেছি। সুতরাং যা বলছি প্রত্যেকটা বিষয়ে যদি লেভেল প্লেইং ফিল্ড দিয়ে নির্বাচন সুষ্ঠু করতে চান, এইগুলো সম্পর্কে ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে। এদিকে ডাকসুর ভিপি প্রার্থী উমামা ফাতেমার আচরণবিধি লঙ্ঘন করে রাতে রোকে হলে অবস্থান করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করলে প্রভোস্ট বরাবর ক্ষমা চেয়ে চিঠি দেন তিনি। তবে এ ধরনের কোনো অভিযোগ কমিশনে আসেনি বলে জানান রিটার্নিং কর্মকর্তা। অবজার্ভ করতেছি, খোঁজ খবর রাখতেছি, এই পর্যন্ত মেজর কোনো ব্যত্যয় ঘটেনি। ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র বৃদ্ধির কোনো সুযোগ নেই। 8টি কেন্দ্রে পর্যাপ্ত ভোটের বুথ থাকবে। প্রথম বর্ষের শিক্ষার্থী পে স্লিপ দেখিয়ে ভোট দিতে পারবেন, বাকিরা হল কার্ড, আইডি কার্ড, লাইব্রেরি কার্ড দেখিয়ে ভোট দিতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা। হল কার্ড আর একটা আমাদের ডিপার্টমেন্ট থেকে কার্ড আছে, আবার লাইব্রেরি কার্ড আছে, এবং যারা ফার্স্ট ইয়ারে 24-25 সেশনে যারা আছে তাদের হয়তো এখনো কার্ডই হয়নি, তাদের কাছে পেইন স্লিপ আছে। এই চারটার যে কোনো একটা দিয়ে কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং ভোট দিতে পারবে। নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে দুপুর পর্যন্ত 21 জন প্রার্থীর আবেদন জমা পড়েছে। আর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবে প্রার্থীরা। শাহাদাত অভ্র, এখন ঢাকা।